অতীতে বেশ কয়েকবার উঠেছিল মারা গেছেন মনোজ মিত্র, আর বারবারই প্রমাণিত হয়েছিল ভুয়ো খবর। এবার আর ভুয়ো খবর শোনা হলো না। বাগান খালি করে চলে গেলেন বাঞ্ছারাম। দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন বিশিষ্ট অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে থিয়েটার ও চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল 85 বছর। রেখে গেলেন স্ত্রী ও কন্যাকে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ মিত্র। কিছুদিন আগেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন সল্টলেকের ক্যালকাটা হার্ট রিসার্চ সেন্টারে। ভর্তির সময় চিকিৎসকরা জানিয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতার হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করছে না। হার্টে পাম্পের সমস্যাও রয়েছে। রক্তচাপও নিয়ন্ত্রণ ছিল না। ক্রিয়েটিনিনও অস্বাভাবিক মাত্রায় বেড়ে গিয়েছিল। এছাড়াও ছিল সোডিয়াম পটাশিয়াম সমস্যা। হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সব প্রয়াস বৃথা করে বাগান ছেড়ে চলে গেলেন বাঞ্ছারাম। 1938 সালের 22 ডিসেম্বর ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলার ধুলিশ্বর গ্রামে জন্ম মনোজ মিত্রর। 1958 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স সহ স্নাতক হন। কলেজেই থিয়েটারে দীক্ষিত হন। সেই সময় তাঁর সঙ্গী ছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো অভিনেতারা। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর পাশ করেন। বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনাও করেছেন। শেষ জীবনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। 1957 সালের কলকাতার মঞ্চনাটকে প্রথম অভিনয় মনোজ মিত্রর। প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন 1959 সালে, কিন্তু 1972 চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি ও জনপ্রিয়তা বাড়ে। মনোজ মিত্র প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম সুন্দরম। মাঝে সুন্দরম ছেড়ে রীতায়ন নামে এক দল গড়লেও কিছুদিনের মধ্যে আবার সুন্দরমে ফিরে আসেন। অবসন্ন প্রজাপতি, নীলা, মৃত্যুর চোখে জল, সিংহদ্বার, ফেরার মতো একাধিক দর্শক সমাদৃত নাটকের সঙ্গে জড়িয়েছিল মনোজ মিত্রের নাম। 1969 সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু ভট্টাচার্যের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ মিত্র। সত্যজিৎ রায়ের পরিচালনায় গণশত্রু এবং ঘরে বাইরেতেও অভিনয় করেন তিনি। তবে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন বাঞ্ছারামের বাগান, আদর্শ হিন্দু হোটেলে দুর্দান্ত অভিনয় করে। সারা জীবনে অনেক পুরস্কার সম্মান পেয়েছেন এই শিল্পী। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী এই নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিশাল শূন্যতা তৈরি হলো। প্রয়াত কিংবদন্তি এই অভিনেতার মরদেহ রবীন্দ্র সদনে দীর্ঘক্ষণ শায়িত রাখা হয়েছিল। গুণমুগ্ধ ভক্তরা এসে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনও। তাঁর হাতে গড়া গোষ্ঠী সুন্দরমের অভিনেতারাও এসে শেষ শ্রদ্ধা জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে জ্ঞান স্যালুটে অভিবাদন জানানো হয়। এরপর নিমতলার শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত এই অভিনেতা। মনোজ মিত্রের মৃত্যু একটা যুগের অবসান ঘটল।